আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমার শ্বশুরমশাই দেখেন গাছের থেকে জাম পেড়ে আনলো। ডাল শুদ্ধ একেবারে জাম পেড়ে এনেছে। তো আমার ছেলে খাতে কি করছে, আমার ছেলে খাতে এনে বছরের প্রত্যেক ফলই একটু টেস্ট করে দেখতে হয়, আর প্রত্যেক ফলের উপকার আছে। তো আমার ছেলের জন্য জুস বানাবো। আমি দেখেন গাছের ডাল বানিয়েছি জুস বানানোর জন্য, চিনি, বিট নুন আর জামগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমি ছুরি দিয়ে, আপনারা চাইলে বটি দিয়েও কাটতে পারেন। এই দেখেন এইভাবে বিচিগুলো ফেলে দিয়ে, বিচি দানা যে যেটাই বলেন সবগুলো ফেলে দিতে হবে, ভালো করে দিয়ে মিক্সারে বা জুসারে করতে হবে। তো আমার জুসারটা খারাপ হয়ে গেছে, সেই জন্য আমি মিক্সি দিয়ে দেবো। আর আমার ছেলে তো প্রত্যেক কাজে আমার মানে ওর কাছেই দিতে হবে, আমি কিছু করলে হবে না। ওই দিয়ে দিয়েছে পুরো জামগুলো। তারপরে চিনি, আমি একটু চিনির পরিমাণ বেশি দিয়েছি, কেন আমরা মিষ্টি একটু পছন্দ করি। আর পানি দিয়েছি মানে 2 কাপ, মানে সে অনুযায়ী মানে যতটা বানাবেন, কি 2 কাপ 2 গ্লাস বানালে হচ্ছে 2 গ্লাস দেবেন। আর বিট নুন নিয়েছি 1 চামচ। এবার মিক্সিটা অন করে দিয়েছে আমার পাক্কা বাবু। দেখেন প্রত্যেকটা, আমার কোনো কাজ করতে হবে না, ও শুধু ওর সাথে থাকতে হবে, ও আমার পুরো হেল্পিং। মানে ওরা 2 বাপ মিলে। আর মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে না, তাই কি বলবো। মানে ওর বাপ থাকবে ক্যামেরায় আর আমার ছেলে থাকবে আমার সাথে। মানে জুস বা কোনো কিছু রেসিপি করতে গেলে একদম সেকে নিয়েছি। মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। আমার ছেলে খেয়ে টেস্ট করে বলছে ইয়ামি। এবার আমাকে বলছে আম্মু টেস্ট করে দেখেন। এইভাবে বাচ্চারা না খেলে এইভাবে জুস বানিয়ে খেয়ে দেখাবেন, একদম মাশাআল্লাহ খেতে চাবে। তো ভিডিওটা যে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ ব্লগের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ, বাই বাই, টাটা। আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। এই দেখেন আমার কুটনি বেটি। محمد نبينا بنور هدينا